বিশ্বের মানচিত্রে যখন আমরা এমন কিছু দেশের দিকে তাকাই যেখানে ইসলাম কঠোরভাবে সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত, তখন দেখা যায় এই পরিস্থিতি হঠাৎ কোনো সিদ্ধান্তের ফল নয়। এটা বহু বছরের ভয়, ইতিহাসের ক্ষত, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অভ্যাস আর ভুল নীতির জমাট ফল, যেগুলোর ইতিহাস, ভয়ের ধরন এবং রাষ্ট্রদর্শন আলাদা, কিন্তু ফলাফলে আশ্চর্য মিল। এই দেশগুলোতে ইসলাম নিষিদ্ধ শব্দে ধরা পড়ে, আবার অনেক ক্ষেত্রে কঠোরভাবে সীমাবদ্ধ, নিয়ন্ত্রিত এবং নজরদারির মধ্যে রয়েছে। কেন এমন হলো? কোথায় ভুল হলো? আর আজ মুসলিমদের জীবন কেমন এইসব দেশে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে দেখা যায় ধর্ম নয়, রাষ্ট্রের ভয় এখানে মূল চালিকা শক্তি। আজকে আপনাদের এমন 5টি দেশের কথা বলবো যেখানে ইসলাম ধর্ম খুব কষ্টে শিষ্টে টিকে আছে, বলা যেতে পারে রীতিমতো অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। তার আগে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণথায় স্বাগত। আজকে আপনারা জানবেন যে 5টি দেশে শেষ হলো ইসলাম ধর্ম। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তালিকায় প্রথম হলো উত্তর কোরিয়া। এখানে ধর্মের প্রশ্নটাই রাষ্ট্রের চোখে অগ্রহণযোগ্য, কারণ এই রাষ্ট্র নিজেকে একমাত্র বিশ্বাসের কেন্দ্রে বানিয়েছে। নেতৃত্বই আদর্শ, রাষ্ট্রই ধর্ম। যে কোনো স্বাধীন বিশ্বাস, তা ইসলাম হোক বা অন্য কিছু, শাসনের জন্য হুমকি বলে গণ্য। ফলে মুসলিমরা এখানে দৃশ্যমান নয়, সংগঠন নেই, প্রকাশ্য উপাসনা নেই, সামাজিক জীবন নেই। ভুলটা কোথায়? ভুলটা হলো মানুষের বিশ্বাসকে শত্রু ভাবা। এর ফল হয়েছে নীরবতা। বিশ্বাস মুছে যায়নি, গোপনে বেঁচে আছে, কিন্তু সমাজের সঙ্গে তার কোনো স্বাভাবিক সম্পর্ক নেই। গোটা বিশ্ব চমকে গেছে, কারণ আধুনিক যুগেও একটি রাষ্ট্র মানুষকে বিশ্বাসীন নাগরিক বানাতে পারে, এই ধারণাই ভয়ঙ্কর। পরবর্তী দেশ হলো চীন, বিশেষ করে শিনজিয়াং। এখানে রাষ্ট্রের ভয় ছিল বিচ্ছিন্নতাবাদ এবং বিদেশি প্রভাব। সেই ভয় থেকে জন্ম নিল সর্বগ্রাসী নজরদারি। ধর্মীয় শিক্ষা, পোশাক, উপাসনা, এমনকি দৈনন্দিন আচরণ পর্যন্ত নিয়ন্ত্রণ। সমস্যাটা এখানে ধর্ম নয়, সমস্যাটা হলো একটি অঞ্চলের রাজনৈতিক আস্থা ভেঙে পড়া। রাষ্ট্র যখন সমস্যাকে একমাত্র নিরাপত্তার চোখে দেখে, তখন সমাধান হয় কড়াকড়ি, কিন্তু আস্থা তৈরি হয় না। কি ভুল হলো? ভুলটা হলো সমাধানকে একমুখী করা। ফলে সাধারণ মুসলিমদের জীবন সংকুচিত হলো, বিশ্বাস ব্যক্তিগত পরিসরে ঠেলে দেওয়া হলো। আজকের পরিস্থিতিতে কেউ কেউ নিয়মের ভেতর মানিয়ে নিয়েছে, কেউ ভেতরে ভেতরে ক্লান্ত। মুসলিম বিশ্ব স্তম্ভিত, কারণ এই কড়াকড়ি এসেছে এমন এক রাষ্ট্র থেকে যে উন্নয়ন আর প্রযুক্তির কথা বলে। মানবিকতার জায়গায় সেই উন্নয়নের ছায়া পড়ে প্রশ্নবিদ্ধ। তালিকায় এর পরের দেশ হলো তাজিকিস্তান। এখানে ইসলামের ক্ষত গভীর। সোভিয়েত পরবর্তী গৃহযুদ্ধ সেই স্মৃতি রাষ্ট্রকে শিখিয়েছে ধর্ম যদি রাজনীতির হাতিয়ার হয়, দেশ ভাঙতে পারে। এই ভয়ে সরকার ইসলামকে রাজনৈতিক শক্তি হিসেবে দেখেছে, বিশ্বাস হিসেবে নয়। হিজাব, দাড়ি, ধর্মীয় শিক্ষা সব কিছুতেই সীমা টানা হয়েছে। কোথায় ভুল হয়েছে? ভুলটা হলো সমাজকে অবিশ্বাস করা। ফলাফল, মুসলিমরা বিশ্বাস চর্চা করে ব্যক্তিগতভাবে, প্রকাশ্যে নয়। এতে সহিংসতা কমেছে, কিন্তু স্বাভাবিকতা হারিয়েছে। বিশ্বাস বেঁচে আছে, তবে নিঃশব্দে। মুসলিম বিশ্ব এখন প্রশ্ন করছে, শান্তির নামে কি বিশ্বাসকে এভাবে গোপনে ঠেলে দেওয়া উচিত? এই তালিকায় রয়েছে তুর্কমেনিস্তান। এখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণই নিয়ম, ধর্ম নিষিদ্ধ নয়, কিন্তু রাষ্ট্র অনুমোদিত কাঠামোর বাইরে কিচ্ছু নেই। মসজিদ, শিক্ষা, সাহিত্য সব কিছু নিবন্ধন এবং নজরদারির মধ্যে। এখানে রয়েছে স্বচ্ছতার অভাব। মানুষ জানে না কোনটা গ্রহণযোগ্য, কোনটা নয়। ভয়ের সমাজে মানুষ নিয়ম মানে, কিন্তু আস্থা তৈরি হয় না। মুসলিমরা এখানে বেঁচে আছে নিয়ম মেনে, কিন্তু বিশ্বাসের উচ্ছ্বাস নেই। বিশ্ব অবাক, কারণ এমন নিয়ন্ত্রণ স্থিতি আনে, কিন্তু দীর্ঘমেয়াদে প্রশ্ন জমায়। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে উজবেকিস্তান। এখানে দীর্ঘদিন উগ্রতার ভয় ছিল। সেই ভয়ে সব ধর্মীয় প্রকাশকে সন্দেহ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কিছু শিথিলতা এসেছে, কিছু নজরদারি এখনও শক্ত। ভুলটা ছিল একসময় সব কিছুকে এক পাল্লায় মাপা।
এর খেসারত দিয়েছে সাধারণ মুসলিমরা, যাদের দৈনন্দিন বিশ্বাস রাষ্ট্রের অনুমতির তালিকায় আটকে গেছে। আজকের পরিস্থিতিতে ধীরে স্বাভাবিকতার চেষ্টা চলছে, কিন্তু অতীতের কড়াকড়ির চাপ এখনও রয়ে গেছে। এই দেশগুলির বর্তমান বাস্তবতা একসঙ্গে দেখলে বোঝা যায় ইসলাম এখানে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, রূপ বদলে যাচ্ছে, বিশ্বাস ব্যক্তিগত হয়ে যাচ্ছে, গোষ্ঠী ছোট হয়েছে, শব্দও কমে গেছে। মুসলিমরা কাজ করছে, পরিবার গড়ছে, উৎসব মানাচ্ছে, কিন্তু সব কিছু নিয়মের ভেতর। এই নিয়ন্ত্রণ এসেছে এসব অঞ্চলগুলোতেই যেখানে জনসংখ্যার বড় অংশ মুসলিম। তারা প্রশ্ন করছে, রাষ্ট্রের স্থিতি কি বিশ্বাসকে চেপে ধরলেই আসে? আর এইটা দেখে ভারত পুরোপুরি বিস্মিত, কারণ ভারতের অভিজ্ঞতা ভিন্ন। ভারত দেখেছে বহু ধর্মীয় সমাজে আইন, প্রতিষ্ঠান এবং সংলাপ দিয়ে বিশ্বাসকে পরিচালনা করা যায়, দমন না করেও স্থিতি রাখা যায়। তাই এই দেশগুলোর গল্প ভারতের কাছে সতর্ক বার্তা। ভয়কে নীতি বানালে সমস্যা মেটে না, কেবল নীরবতা বাড়ে। শেষ পর্যন্ত এই দীর্ঘ গল্পের সার কথা একটাই, এই 5 দেশে যা ভুল হয়েছে তা ধর্মের নয়, তা ভয়ের রাজনীতি। রাষ্ট্র যখন বিশ্বাসকে শত্রু ভাবে তখন সমাজ নিয়ম মেনে নেয়, কিন্তু হৃদয়ে প্রশ্ন জমে যায়। মুসলিমরা এখানে যে সকল সমস্যার সম্মুখীন এবং যে সকল বিপদের মুখোমুখি, তা হয়তো আর কোনোদিনই কাটবে না। ধীরে ধীরে এই পরিবেশ আরও অস্বাভাবিক হয়ে যাবে, কারণ আধুনিক রাষ্ট্রের পরীক্ষায় বারবার দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ দ্রুত ফল দেয়, আস্থা দেয় না। ইতিহাস বলছে দীর্ঘমেয়াদে টিকে থাকে তারাই যারা বিশ্বাসকে চেপে ধরে না, বরং তাকে দায়িত্বের সঙ্গে জায়গা দেয়। বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে আপনাদের প্রতিক্রিয়া কি? এবার কি এই 5টি দেশ থেকে মুছে যাবে ইসলাম ধর্ম? আপনারা যদি আরও বেশ কয়েকটি দেশ সম্পর্কে জানতে চান যেখানে ইসলাম ধর্মের অবস্থা খুবই খারাপ, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা সমস্ত আসল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানে অন্যান্য ধর্মের অবস্থা কীরকম সেটাও জানাবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরানো অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।